শুধু ভালোবাসি তোমায়। তুমি এটা কেন করলে চিকি? তুমি আবার মাকে আর আমাদের সবাইকে ঠকালে। মাকে আনন্দ দেবে বলে ডেকে তার চোখের সামনে জানকীর সব মুহূর্তগুলো নষ্ট করে দিলে। ঠাকুমা, ঠাকুমা, ও সব কিছু আমার থেকে ছিনিয়ে নিল। আমার মায়ের সব স্মৃতিগুলো ছিনিয়ে নিল। ওকে না, এখনো খুব ভালো করে নাটক করছে, কিন্তু এরকম কোনো ব্যাপারই না। ছি, তোকে তবে না ঠাকুমা, আমাকে বিশ্বাস করো, এইসব আমি কিচ্ছু করিনি। আমি জানিও না এরকমটা কেন হলো। রাম, আমি কিচ্ছু করিনি। চিকি, এখন তো তোর নাটকটা করা বন্ধ কর। দেখ দেখ একবার ঠাকুমাকে, নিঃশ্বাস নিতে পারছে না অব্দি। কেঁদেই যাচ্ছে। আর এই সব কিছু তোর জন্য হয়েছে চিকি, তোর জন্য। তোর আসল রূপটা না সবার সামনে চলে এসেছে। এই চিকি, আমি সব জানি। হ্যাঁ, তুই আমাদের বাড়িতে বউ হয়ে আসিসনি, রামকে হাতের মুঠোয় করে বাবাকে জেল থেকে ছাড়াতে এসেছিস। হ্যাঁ, তোর না আমাদেরকে ভালোবাসার কোনো দরকার নেই। তোর শুধু নাম নাম দরকার, প্রশংসা দরকার। এই রাম, এবার তো তুই চমৎকার ভাবে বল, এবারে কি হবে? তুই চুপ করে থাকলে কি করে হবে? আমার তো মনে হচ্ছে যে এই মেয়েটা আমাদের বাড়ির শান্তিকে জ্বালানোর পরে এমন একটা দিন আসবে যে ও আমাদের সবাইকে জ্বালিয়ে দেবে। শুধু এই মেয়েটার জন্য, শুধু এই মেয়েটার জন্য আমাদের পরিবারের সর্বনাশ হয়ে যাবে। এই 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 কাজটা করে তুই কি প্রমাণ করতে চাইছিলি বলতো? তুই কি লাভ পেলি? কেন এমনটা করলি? কেন এমনটা করলি বল। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু ভুল করিনি। মা, মা তুমি বিশ্বাস করো, এইসব কিভাবে হলো আমি কিচ্ছু জানি না। দাদু, দাদু তুমি তো আমাকে প্লিজ একটু বিশ্বাস করো। এতে আমার কিচ্ছু দোষ নেই, আমি কিচ্ছু করিনি। তাহলে বল কে দোষী? হ্যাঁ, আজকের এই ভুলটা তুই কার উপরে চাপাবি? হ্যাঁ বল, আমার উপরে? হ্যাঁ, চুপ কর রুহি, আমি বললাম তো আমি এরকম কিচ্ছু করিনি। আমি এরকম কিচ্ছু করতেই পারি না, কারণ কি আমি ঠাকুমার কষ্টটা মা মা। মা মা তুমি এটা কি করলে মা? দাঁড়াও ওখানে, আমার গায়ে হাতও লাগাবে না। আজকে জানলাম যে তুমি শুধু খারাপ নও, তুমি এই বাড়ির জন্য একটা খারাপ গ্রহ। ঠাকুমা, আমাকে যত গালি দেওয়ার
আমাকে ততই গালি দিন, কিন্তু প্লিজ আপনার হাতটাকে আমাকে একটু দেখতে দিন। রক্ত বেরোচ্ছে অনেক। আমার মেয়ে চলে যাওয়ার পর কেঁদে কেঁদে আমার চোখের জল ঝরেছে, আর বাকি ছিল আমার শরীরের রক্ত। আজ সেই রক্তকে তুমি ঝরে যেতে দাও। তুমি তো এটাই চাও না? এটাই তো চাও। একটা কাজ করো, তুমি আমাকে মেরে দাও। হ্যাঁ, মেরে দাও আমাকে। রোজ রোজ এরকম কষ্ট পাওয়ার থেকে তোমার হাতে মরে গেলেই আমার জন্য মঙ্গল হবে। জানকীর ছবিটাই আমার জন্য সারা জীবনের একটা আশা ছিল। আজ তুমি আজ সেই আশাটাকে আবার নষ্ট করে দিলে। বছর বছর ধরে আজকের দিনটাকে আমি ঘৃণা করে এসেছি, কিন্তু আজকে তুমি সেই ঘৃণাটাকে আরো তাজা করে দিয়েছো। আমার সব স্মৃতিকে তুমি নষ্ট করে দিলে, নষ্ট করে দিলে ওর স্মৃতিকে। নষ্ট হয়ে গেল আমার সব কিছু। চিকি, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। তোমার ওপর আমার অভিশাপ লাগবে, আর তুমি কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও না। আমার জানকীর চলে যাওয়াটা আমার জন্য একটা দুর্ঘটনা ছিল, কিন্তু কিন্তু তোমার এই বাড়িতে আসাটা তার থেকেও বড় দুর্ঘটনা। তুমি আমার পরিবারের জন্য একটা অভিশাপ, অভিশাপ তুমি একটা। এবার মনে হচ্ছে দীপাবলির পার্টি, তাই না? আরে তোমরা জানো, চিকির মুখটা দেখে আমার দারুণ আনন্দ হয়েছে। মনে হচ্ছে যেন লঙ্কা পটকার সাথে ফুল জুড়ে আবার মিশে গেছে। হেব্বি মজা হলো। মাধবী, কি বললে তুমি? চমৎকার একটা কথার কথা বললে তুমি। আমার মন তো তুমি জয় করে নিলে। যাই হোক, আমি মাধব। চমৎকার। অধৈর্য হইও না, আজকে দিওয়ালির পার্টিটা পুরো জমে যাবে। তুমি ঠিক বলেছ, দীপাবলির বোম তো এখানে ফাটা বাকি আছে, আর সেই বোম ফাটলে অবস্থা কি হবে তুমি শুধু দেখো। রাত জাগে মন জাগে স্বপ্ন ডাকে কাছে তোমার কথা ভাসে আজ আমারই আকাশে একটু কাছে এলে সব ব্যথা মুছে যায় তোমার ছোঁয়ায় বুকটা শুধু বাঁচতে চায় তুই ধূপ খাসে জলে
ওরে বাবা রে, সো হোয়াট, এখানে এত বড় পার্টি? নিশ্চয়ই এনারা খুব বড় লোক। এখানে যদি আমার মেয়েদের জন্য একটা ভালো ছেলে পেয়ে যাই না, তাহলে আমার জীবনে দুঃখ বলে কিচ্ছু থাকবে না। হে দেবী মা, একটু কৃপা করে দিও। আজই আজই এইখানে আমার মনস্কামনা পূর্ণ করে দাও। আজকে এখানে আমার মেয়েদের জন্য একটা বড় লোক ছেলে পেয়ে যাই। ও সো হোয়াট। অয়ন, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। কেমন আছো? খুব ভালো আছি। সো হোয়াট, এই দুটো ছেলে তো খুব হ্যান্ডসাম আছে দেখছি। এই দুজনের ভিতরে যে কোনো একজন হলেই চলবে, বড় লোক বলে তো দেখাই যাচ্ছে। মা মা, এই রাম এই অলরেডি ম্যারিড। ওর ওয়াইফ চিকি সেই পার্টিটাকে হোস্ট করছে। তোমার এইসব কথা যদি কেউ শুনে ফেলে, সে কি ভাববে বলো তো? সো হোয়াট, বড় বড় মেয়ে বাড়িতে থাকলে মায়েদের চিন্তাই হয়। তুই আমাকে শেখাতে আসিস না। আরে নিতা দিদি, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, রাম, অনেস্টলি জেনে খুব খুশি হলাম যে তুমি আর তোমার ওয়াইফ তোমার ঠাকুমার জন্য এত কিছু করেছো। না মানে সিরিয়াসলি, আজকালকার ছেলে মেয়েদের এমনিতে পরিবারের মানুষদের খেয়াল রাখারই কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না। বাট তবুও প্রাউড অফ ইউ। ঠাকুমা, তুমি প্লিজ এই কথাগুলো ভুলে যাও না। আর দেখো, আমার তো ওটা নিয়ে কষ্ট হচ্ছে। তাহলে আমি কষ্ট পেলে তুই চিকি খুশি হবে না? সেই জন্য দেখো না, আমি কত স্ট্রং আছি। ঠাকুমা প্লিজ তুমি সব কথা ভুলে যাও, আমার সোনা ঠাকুমা। আমি সত্যি বলছি, ওই চিকি তোমার চোখে জল এনেছে তো আমি ওকে ছাড়বো না। তোমার মুড আর এই পার্টি সবকিছু নষ্ট করেছে। না আসিয়া, তুই ব্যস্ত হোস না। তোর পার্টি কখনো নষ্ট হবে না। দেখ, আমি ঠিক আছি, ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস না? মা, মা ইনি হলেন নিতা মহান্তি, আর এরা হচ্ছে ওনার মেয়ে দিয়া, রিয়া আর পিয়া। আপনাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর এ হলো আয়ন। মিতা ম্যাডাম, আমি না আপনার ব্যাপারে অনেক শুনেছি। আমি শুধু ভাবতাম আপনার সঙ্গে কবে দেখা হবে। আপনারা মনে করলেন আর আমি চলে এলাম। এখন তো প্রতিদিনই দেখতে পাবেন, সেটাও আবার আপনাদের বাড়িতে রাতে 9:30-এ। তাই?
আরে বাহ, এ তো চমৎকার হয়ে গেল। সো হোয়াট, আগে কিচ্ছু চমৎকার হয়নি। মানুষ যা কিছু ভাবে সেসব কি আর পূরণ হতে পারে? সব স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমার 3 মেয়ের জন্য যদি ভালো জায়গায় 4 হাত যদি হয়ে যায় তাহলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে। কিন্তু সেই রাজযোগ্য কোথায় আছে? আরে নিতা ম্যাডাম, আপনি একদম ব্যস্ত হবেন না। আপনার মেয়েদের কপালে রাজ্য কি আছে? আরে রাজযোগ্য আছে কি? আমার তো মনে হচ্ছে আপনার মেয়েদের রাজযোগ্য এবার হয়েই ছাড়বে। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোমার ওপর আমার অভিশাপ লাগবে, আর তুমি কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও না। আমি বিনা বাঁচতে নাহি পারি, তোমার স্মৃতি লাগে বড় ভারী। তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে, হাতখানি দাও বাড়িয়ে। দুনিয়াতে এসেছি গো সাথী, বলতে শুধু ভালোবাসি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া। ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তোমারও কি সত্যি মনে হচ্ছে এই ঘটনার জন্য আমি দায়ী? আমি আমার বাবার দিব্যি দিয়ে বলছি, আমি কোনো কিছু ভুল করিনি। তুমি নিজে বলো, আমি এরকমটা কেন করব? যেই ঠাকুমার মুখে আমি হাসি দেখতে চেয়েছিলাম, তার চোখে এরকম জল আমি কিভাবে আনতে পারি? এরকমটা কেন হলো আমি সত্যিই জানি না চিকি, কিন্তু আজকে যেটা হয়ে গেল সেটা কিন্তু ঠিক হলো না। এই ফটোটা শুধু ঠাকুমার জন্য মূল্যবান নয়, আমার জন্য মূল্যবান ছিল, পরিবারের প্রত্যেকের জন্যই ছিল। সেই ফটোগুলো আমাদের তখনকার স্মৃতি ছিল, যখনই বাড়িতে হাসি ছিল, খুশি ছিল, আনন্দ ছিল, ভালোবাসা ছিল। সেই ফটোগুলো আমার 18 বছরের সঙ্গী ছিল, আর সেটাই নষ্ট হয়ে গেল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম চিকি, আজকের দিনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কিন্তু তুমি। সেই কারণেই তো আজকের দিনটাকে মনে রাখার জন্য আমি সব রকম চেষ্টা করেছিলাম। মনে রাখার মতো কাজ তুমি করে ফেলেছো চিকি। আজকে দিনটা না ঠাকুমা কোনোদিন ভুলতে পারবে না, আমি পারবো। শোনো তুমি, আমি এই সময় তোমাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার একটু সময় প্রয়োজন। এক্সকিউজ মি। মা, আমি জেলে একা ছিলাম, কিন্তু আমার ভয় লাগেনি, কারণ ইংলিশ মিডিয়াম আমার কাছে না থেকেও আমার সাথে সবসময় ছিল। কিন্তু এখন ও আমার উপরে রেগে গেছে। এবার আমি বুঝতে পারছি না আমি কি করব। তুই শুধু
কাঁদতে থাকছি কি, বাকিটা আমি দেখে নেব। রাম আর তোর সম্পর্কের মধ্যে ফাটল আমি ধরিয়েই ছাড়বো। আর এটা কি, কোনোদিনও তুই জুড়তে পারবি না।